সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আজকে ছিল ভারতের সপ্তম দফা নির্বাচনের শেষ দিন এবং আজ যথারীতি সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং এইখানে ইন্ডিয়া একটা বিষয় আছে, সেটা হচ্ছে এরা কিন্তু ভোট শেষে এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষাটা করে থাকে যে কোন দল কতগুলো সিট পেতে পারে। এখানে এনডিএ অর্থাৎ মোদির যে জোট এবং আরেকটা INDIA অর্থাৎ অন্য বিরোধী দলদের যে জোটটা আছে তাদের সবার কিন্তু একটা এক্সিট পোল করা হয়, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা করা হয়। আমি বিভিন্ন টিভি চ্যানেলগুলো থেকে দেখছিলাম যে কোন চ্যানেলে কতটা কোন দল কত আসন পেতে পারে এমন একটা চোখ রাখছিলাম, কিন্তু সেখান থেকে আমি আপনাদের সামনে কিছু কিছু চ্যানেলের এইটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, প্রথমে যে এটা দেখি আমরা যে ইন্ডিয়া টিভি, এইখানে কিন্তু দেখাচ্ছে যে বিজেপি যে জোটটা এরা কিন্তু 371 থেকে 401 আসন পেতে পারে, যেটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। মানে 400 ক্রস করা 543 সিটের মধ্যে এটা কিন্তু আসলে খুব টাফ। সেখানে কংগ্রেস জোট যেটা আছে 109 থেকে 139, যেটা খুবই কম হতে পারে। অন্য অন্য দল 28 থেকে 38। হ্যাঁ, এরপর আমরা যদি দেখি যে আরেকটা চ্যানেল আমরা দেখছি যে এটা আছে রিপাবলিক ইন্ডিয়া, এখানে কিন্তু দেখাচ্ছে ইন্ডিয়া জোট পাচ্ছে আপনার 359, আর ইন্ডি জোট পাচ্ছে 154টা, মানে এখানে মোদি এগিয়ে। তো আরেকটা রিপাবলিক ভারতেরই অন্য আরেকটা প্রতিবেদন, এখানে আমরা ওই একই জিনিসটা আমরা কিন্তু খেয়াল করছি যে মোদি জোট এরা কিন্তু 368টা পাবে এবং ইন্ডি জোট পাবে 125টা এবং অন্যরা 48টা, অর্থাৎ এখানেও কিন্তু মানে বেশ বড়সড় ব্যবধানেই কিন্তু মোদির জোট এগিয়ে আছে। আরেকটা চ্যানেল দেখেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন এটা আছে ইন্ডিয়া টিভি। এখানে কিন্তু দেখা যাচ্ছে 309 থেকে 320 আসন পাবে মোদি সরকারের যে জোট আছে, আর ইন্ডিয়া জোট পাবে 104 থেকে 128টা এবং অন্যরা পাবে 28 থেকে 38টে। তাহলে দেখা যাচ্ছে এই চ্যানেলটাও কিন্তু আমি দেখলাম বর্তমান সরকার এগিয়ে রাখছে। তো আরেকটা চ্যানেল যে টাইমস নাও, যে মানে একটা টিভি চ্যানেল, এটাও কিন্তু খুবই একটা ক্রুশিয়াল পয়েন্ট। এরা কিন্তু দেখাচ্ছে যে 401টা সিটের ভিতর মোদির যে জোটটা আছে এটা কিন্তু 263টে আসন পেতে পারে এবং ইন্ডিয়া জোট এরা কিন্তু 114টা আসন পেতে পারে, অন্যরা 24টা। অর্থাৎ এখানেও কিন্তু অনেক এগিয়ে কিন্তু এই বর্তমান সরকারের যে জোট, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে জোটটা, এটা এগিয়ে আছে। আরেকটা দেখেন ইন্ডিয়া টিভি যেটা আছে, এটা কিন্তু একদম মানে সেই আপনাদের যেটা বললাম যে 371 থেকে 401 আসনটা দিয়ে দিচ্ছে আপনার বর্তমান ইন্ডিয়া জোট, মানে এনডিএ জোটকে। অন্যদিকে ইন্ডিয়া জোট কিন্তু 109 থেকে 139, খুবই ভয়াবহ অবস্থা এখানে। অর্থাৎ আমি যেটা ভাবছিলাম যে শতাব্দী প্রাচীন যে একটা দল কংগ্রেসের কিন্তু সেই অবস্থা থেকে মানে আমি খুব বেশি একটা উন্নতি দেখিনি, বরংস দিন দিন তাদের কিন্তু অবস্থার অবনতি হচ্ছে বলা যায়। আমি জানি না রাহুল গান্ধী জি বা গান্ধী পরিবারের থেকে এটা কিভাবে কি করবে। মানে আসলে আমি টিভির পর্দা মূলত চোখ রাখছিলাম যে কংগ্রেস কেমন করে, তবে আমি কিন্তু কোনো চ্যানেল থেকেই কিন্তু আমি কংগ্রেসের ব্যাপারে কোনো প্রকার আশা আমি দেখিনি, বরঞ্চ প্রতিটা চ্যানেলেই কিন্তু দেখাচ্ছে যে কংগ্রেস জোটটা ভয়াবহভাবে ভরাডুবির সম্মুখীন হবে। যাক, এটা কিন্তু আমাকে অনেক একটু কেমন যেন মানে কষ্ট দিয়েছে আর কি, যে শতাব্দী প্রাচীন একটা দল ঠিক এমনটা হতে পারে না। মানে যাই হোক, সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ইন্ডিয়া থেকে আমার এই চ্যানেলটা দেখবেন বা দেখছেন, তারা প্লিজ আমাকে একটু অন্য অন্য চ্যানেলের যে সমীক্ষাগুলো আছে আমাকে একটু কাইন্ডলি জানাবেন এবং আমিও যেন ভালোভাবে একটু বোঝার চেষ্টা করতে মানে বুঝতে পারি যে আসলে নির্বাচনটা কেমন হতে যাচ্ছে, কী ভাবে হচ্ছে। এটা আমাদের একটু জানার অবশ্যই অনেক আগ্রহ আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি।